এখন ভিকি জানতে পেরে গিয়েছে যে গ্রামের মেয়েদেরকে কে কোথায় নিয়ে যাচ্ছিল। তাই জন্য ও রুদ্রের কাছে যাচ্ছিল। কিন্তু রুদ্র ও বিট্টু আগে থেকেই একটি লাইব্রেরিতে বসেছিল। ভিকি ওখানে এসে রুদ্রকে চন্দ্রপুরাণের বইটি চায় এবং সেই বইটি নিয়ে ওখানে পড়তে থাকে। যেখানে লেখা ছিল যে একটি মহিলা যখন তার ভালোবাসার মানুষকে বিয়ে করতে যাচ্ছিল, তখন কিছু লোক একসাথে হয়ে ওর প্রেমিককে মেরে ফেলে এবং তার গলা কেটে দেয়। তারপরে সেই ছোট বাচ্চাটির সামনেই ওই দুজনকে আগুনের মধ্যে জ্বালিয়ে দেয়। তারপরে যখন ওই মহিলাটি আবার ফিরে আসে, তখন ওই লোকটির গলা কেটে ওর বডিটিকে কোনো এক জায়গায় মাটি চাপা দিয়ে দেয় এবং ওই গলাকাটা ভূতের বডি এখনো পর্যন্ত সেই জায়গাতেই মাটি চাপা রয়েছে। এখন ওরা সবাই গলাকাটা ভূতের ব্যাপারে জানার জন্য সেই মন্দিরে পৌঁছে যায়। কিন্তু মন্দিরের মধ্যে ভিকির ওপরে একটি শাকচুন্নি আক্রমণ করে দেয়। কিন্তু যখন বিট্টু আর রুদ্র ওর কাছে পৌঁছায়, ওরা এসে দেখে যে ওর কিছুই হয়নি এবং ভিকি ঠিকঠাক রয়েছে। তারপরে ওরা তিনজনেই ওখানে বসে গলাকাটা ভূতকে কিভাবে থামাবে সেই ব্যাপারে ভাবতে থাকে। তখনই ভিকি জানায় যে আমাদের স্ত্রীকে ডাকতে হবে। কিন্তু স্ত্রীকে আমরা ডাকবো কিভাবে? তখন ভিকি জানায় যে শুধুমাত্র একজনই আছে যে আমাদেরকে স্ত্রীর কাছে পৌঁছাবে। এরপরে ভিকি আর বিট্টু দুজনেই জানার কাছে পৌঁছে যায়।